কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের আবেদন ফর্মটি ফিল আপ করবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি টেক মাস্টার 24 এন্ড আমি সৈকত রয়েছে আপনাদের সাথে। আমার এই ভিডিওটি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরে গিয়েছেন যে আমি কি নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নতুন ভোটার হবেন বা অনলাইনের মাধ্যমে ন্যাশনাল কার্ডের আবেদন ফর্মটি ফিল আপ করবেন। নরমালি আপনারা যদি নতুন ভোটার হতে চান বা আপনারা যদি এনআইডি কার্ডের আবেদন করতে চান, তাহলে আপনাকে আপনার উপজেলা নির্বাচন অফিসে যেতে হয়। নির্বাচন অফিসে গিয়ে সেখান থেকে আপনারা একটি নতুন ভোটারের আবেদন ফর্ম নেন আর সেটি ফিল আপ করে তারপর সেখানে জমা দিয়ে দেন। আর বর্তমানে সেই আবেদন ফর্মটি আপনারা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনের সাহায্যে ফিল আপ করতে পারেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে আপনার এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের আবেদন ফর্ম ফিল আপ করবেন। ভিডিওটি কোথাও টানাহেঁচড়া না করে বা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি যে আপনারা আপনার মোবাইল ফোনটির মাধ্যমেই এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটি প্রেস করে অলে প্রেস করে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আপনারা মোবাইল ফোন, কম্পিউটার এবং ল্যাপটপ যে কোনো একটির মাধ্যমে নতুন ভোটার হতে পারবেন বা নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। আপনাদের সবচেয়ে ভালো হবে আপনারা মোবাইল দিয়ে যদি করেন তাহলে ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নিতে হবে, অথবা মোজিলা ফায়ারফক্স দিয়েও করতে পারেন। আপনাদের যদি ক্রোম ব্রাউজারটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজারটি, আপনাদের যদি ক্রোম ব্রাউজারটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে সার্চ করে দিবেন nid.gov.bd। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি nid.bd। nidbd লিখলে আপনাদের হবে। আমি nidbd লিখে এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভোটার তথ্য। তো তার উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে http:/service.nid, ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। তো এখানে হচ্ছে আপনারা যদি মোবাইল ফোন দিয়ে করতে চান তাহলে এটাকে আপনাদের ডেস্কটপ মোডে করে নিতে হবে, আর যদি আপনারা ল্যাপটপ কম্পিউটার দিয়ে করেন তাহলে ডেস্কটপ মোড করার দরকার নেই। তো ডেস্কটপ মোড করার জন্য দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি তীর আইকন আছে, তো আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইট লেখাটির উপর ক্লিক করে দিচ্ছি। তো ডেস্কটপ সাইট লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটি এখানে ডেস্কটপ মোডে হয়ে গিয়েছে, অর্থাৎ আপনাদের কম্পিউটারে হুবহু যেরকম থাকবে সেরকম হয়ে গিয়েছে। তো আপনারা যদি নতুন ভোটার হতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন দেওয়া আছে। তো আপনারা যদি নতুন ভোটার হতে চান এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিবন্ধন, লেখাটির উপর ক্লিক করবেন। তো নতুন নিবন্ধন লেখাটির উপর ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। তো এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে বিস্তারিত পড়ে নেবেন। আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে দেখাচ্ছি না, আমি এটা অলরেডি পড়ে নিয়েছি, আপনারা এখান থেকে বিস্তারিত পড়ে নেবেন। তো তারপর আপনারা পড়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমি রাজি ও নিবন্ধন ফর্ম পূরণ করতে চাই। তো আপনারা এই লেখাটির উপর ক্লিক করবেন। তো তারপর দেখতে পাবেন আপনাদের এমন একটি পেজে নিয়ে যাবে। তো এই পেজে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। আপনারা এই দেখতে পাচ্ছেন তার নিচে লেখা আছে যে আবেদন করুন। তো আপনি এটির উপর ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পাবেন আপনাদের এমন একটি পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পুরো নাম ইংরেজিতে, অর্থাৎ যার জন্য এনআইডি কার্ডের আবেদন করবেন বা যিনি নতুন ভোটার হবেন তার নামটি ইংরেজিতে দিয়ে দিচ্ছি। তো নাম দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জন্ম তারিখ, দিন, মাস, বছর। তো আপনারা এখান থেকে জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো এখানে আমি জন্ম তারিখের দিনটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে মাস, আপনারা এখান থেকে মাস দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বছর, আপনারা এখান থেকে বছর দিয়ে দিবেন। তো তারপর দেখতে পাবেন যে তার নিচে এখানে একটি ক্যাপচার কোড আছে। তো এখানে এটি দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ফোনে এক একজনের কাছে এক একজনের ক্যাপচা থাকতে পারে, আপনাদের এখানে যেটি থাকবে আপনারা সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি এটি দিয়ে দিচ্ছি। তো এই ক্যাপচা কোডটি ফিল আপ করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে বহাল। তো আপনারা এই বহাল লেখাটির উপর ক্লিক করে দিবেন। আমি এই বহাল লেখাটির উপর ক্লিক করে দিচ্ছি। তো
তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি মোবাইল নম্বরের অপশন আসবে, আপনাদের একটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বার্তা পাঠান, আপনার এই বার্তা পাঠাবো ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পাবেন এখানে লেখা আছে অপেক্ষা করুন, আপনারা একটু অপেক্ষা করবেন, আপনাদের ফোনে একটি ওটিপি কোড যাবে, অর্থাৎ একটি ভেরিফিকেশন কোড যাবে, আপনারা সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। আপনাদের যদি ভেরিফিকেশন কোডটি যেতে লেট হয় তাহলে আপনি একটু ওয়েট করবেন, বা আপনাদের যদি একবার না যায় তাহলে আপনি পরবর্তী আরেকবার ট্রাই করবেন। বিভিন্ন নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের ভেরিফিকেশন কোডটি যেতে সময় লাগতে পারে। তো আপনারা এখান থেকে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার ফোনে অলরেডি ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, আমি ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটি আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বহাল, তো আপনারা বহাল লেখাটির উপর আবার ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউজার নেম পাসওয়ার্ড পুনরায় লিখুন। তো আপনারা এখান থেকে অলরেডি আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখান থেকে একটি ইউজার দিবেন। তো এখান থেকে আপনারা নর্মালি যে কোনো একটি ইউজার নেম, তো আপনারা এই ইউজার নেমের মাঝখানে কোনো স্পেস দিতে পারবেন না, কাজে আপনাদের ছোটভাবে ইউজার নেমটি দিতে হবে। তো আমি ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আপনারা বহাল লেখাটির উপর ক্লিক করে দিবেন, আমি বহাল লেখাটির উপর ক্লিক করে দিচ্ছি। তো বহাল লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের এখানে সাইন আপ হয়ে গিয়েছে। তো আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলটি ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ আপনাদের বিস্তারিতটি এখানে দিয়ে দিবেন। তো বিস্তারিত বা নাম ঠিকানা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিস্তারিত প্রোফাইল। তো আপনারা এই বিস্তারিত প্রোফাইল এই লেখাটির উপর ক্লিক করবেন। তো বিস্তারিত প্রোফাইল লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য, অনন্য তথ্য, ঠিকানা। তো আপনারা এখান থেকে আপনাদের ঠিকানা সবকিছু এখান থেকে সঠিকভাবে দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট। তো আপনারা এই এডিট লেখাটির উপর ক্লিক করবেন। এডিট লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের এখানে এই ফর্মটি চলে এসেছে। তো আপনারা এইভাবে এখানে দিয়ে দিবেন, বুঝে শুনে আপনার নামগুলো বা এই কলামগুলো ফিল আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নাম বাংলা। তো এখান থেকে আপনি আপনার নামটি বাংলাতে দিয়ে দিবেন, আর অবশ্যই এটি ভালোভাবে পড়ে তারপর শুদ্ধভাবে নামগুলো দিবেন। তো আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিঙ্গ। তো আপনারা এখান থেকে আপনার লিঙ্গ নির্বাচন করে নেবেন, আমি এখান থেকে লিঙ্গ নির্বাচন করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ, আপনারা এখান থেকে রক্তের গ্রুপটি দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জন্মস্থান দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে জাতীয়তা, আপনারা এখান থেকে জাতীয়তা দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে জন্ম নিবন্ধন নম্বর। তো আপনারা এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিবেন, আমি এখানে একটি জন্ম নিবন্ধন নম্বর দিয়ে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পিতার নাম, আপনারা এখান থেকে পিতার নামটি দিয়ে দিবেন। তারপর পিতার তথ্য, পিতা যদি মৃত হয় তাহলে মৃত লেখাটির উপর ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে আপনার পিতার নামটি দিয়ে দিবেন, আমি পিতার নামটি দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পিতার নাম ইংরেজিতে, তো আপনারা এখান থেকে পিতার নামটি ইংরেজিতে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে যে পিতার এনআইডি কার্ড। তো আপনাদের একটি বিষয় খেয়াল করে দেখতে পাচ্ছেন যে পিতার এনআইডি কার্ড এই লেখাটির পাশে কোনো স্টার নেই, অর্থাৎ আপনাদের যে লেখাগুলোর পাশে স্টার রয়েছে সেই লেখাগুলো আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো আপনাদের পিতার এনআইডি কার্ডটি যদি না থাকে তাহলে না দিলে সমস্যা নেই। তবে দেখতে পাচ্ছেন লেখা আছে যে পিতার ভোটার নম্বর। তো আপনার যদি পিতার ভোটার নম্বর থাকে তাহলে এখান থেকে পিতার ভোটার নম্বরটি দিয়ে দিবেন। তারপরে এটির পাশে কোনো দেখতে পাচ্ছেন কোনো স্টার দেওয়া নেই। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে পিতার মৃত্যু সনটি দিয়ে দিবেন। তো এই গেল আপনার পিতার তথ্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে মাতার তথ্য, মাতা যদি মৃত হয় তাহলে মৃত লেখাটির উপর ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে মাতার নাম বাংলা। তো আপনারা এখান থেকে মাতার নামটি বাংলা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে মাতার নাম ইংরেজিতে, তো আপনারা মাতার নাম ইংরেজিতে দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সমস্যা নেই। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে যে মাতার ভোটার নম্বর। তো আপনার যদি মাতার ভোটার নম্বর থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, মৃত্যু সনদ যদি থাকে তাহলে দিয়ে দিবেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে বড় ভাই বোনের তথ্য। আপনার যদি কোনো বড় ভাই বোন থেকে থাকে তাহলে এটি তথ্য এখানে দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপর আপনার বড় ভাই বোনের যদি কোনো NID থাকে তাহলে দিয়ে দিবেন, না দিলে সমস্যা নেই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বামী স্ত্রীর তথ্য। তো আপনি যদি এখান থেকে বৈবাহিক অবস্থা নির্বাচন করবেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত দিবেন, অবিবাহিত হয়ে থাকলে অবিবাহিতের উপর ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্রথম, এখানে যে আপনার স্বামীদের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার যদি প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী বা তৃতীয় স্বামী থাকে তাহলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই কলমগুলো ফিল আপ করা হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পরবর্তী। তো আপনার এই পরবর্তী লেখাটির উপর ক্লিক করবেন। তো এখানে ব্যক্তিগত তথ্য দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে অন্যান্য তথ্য। তো আপনার অন্যান্য তথ্য লেখাটির উপর ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা দেন, আপনাদের একটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দিতে হবে। তো আমি এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে পেশা। তো আপনারা এখান থেকে পেশাটি নির্বাচন করে নেবেন, আপনার কি পেশা সেটি দিয়ে দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে যে অসামর্থ্যতা, অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হন বা প্রতিবন্ধী অন্য ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখানে নির্বাচন করে দিবেন, আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, এটা আপনার না দিলেও কোনো সমস্যা হবে না, কারণ এটির পাশে কোনো স্টার নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে শনাক্তকরণ চিহ্ন। আপনার যদি কোনো শনাক্তকরণ চিহ্ন থাকে তাহলে এটি দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে 3 নম্বর, অর্থাৎ আপনার যদি 3 নাম্বার থাকে তাহলে এখান থেকে 3 নাম্বার দিতে পাচ্ছেন। এখানে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স নম্বর। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স নম্বরটি দিয়ে দিবেন, আর যদি তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পাসপোর্ট নম্বর। পাসপোর্ট যদি থাকে তাহলে নাম্বারটি দিয়ে দিবেন, আর না দিলে সমস্যা নেই, কারণ এটির পাশে কোনো স্টার দেওয়া নেই। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পাশে আপনি দেখতে পাচ্ছেন একটি লাল স্টার দেওয়া আছে। তো আপনাদেরকে ধর্মটি অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ধর্মটি অবশ্যই দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে টেলিফোন নম্বর যদি থাকে। তো আপনাদের যদি টেলিফোন নম্বর থাকে তাহলে এখান থেকে দিয়ে দিবেন, না দিলে সমস্যা নেই। তো তারপরের অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনি ব্যক্তিগত তথ্য ঠিকানা লেখাটির উপর ক্লিক করবেন। তো ঠিকানা লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে। তো এখান থেকে আপনারা এই ঠিকানা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ঠিকানাটি দিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমে তো ঠিকানা এখানে প্রথম দেখতে পাচ্ছেন লেখা আছে যে বিভাগ, আপনি আপনার বিভাগটি দিয়ে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে জেলা, আপনি আপনার জেলা দিয়ে দিবেন। তারপর এখান থেকে উপজেলা দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে RMO। তো এখান থেকে আপনি আপনার পৌরসভা দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে সিটি কর্পোরেশনের অথবা পৌরসভা। তো এখান থেকে আপনি সিটি কর্পোরেশন অথবা পৌরসভা দিয়ে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউনিয়ন। তো আপনার এখান থেকে আপনার ইউনিয়নটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে মৌজা বা মহল্লাটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিয়নের ওয়ার্ড নাম্বার। তো আপনি ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রাম বা রাস্তা। তো আপনি আপনার গ্রামটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার হোল্ডিং নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আপনার যদি কোনো হোল্ডিং নাম্বার না থাকে তাহলে এখান থেকে 0 দিয়ে দিবেন, যদি হোল্ডিং নাম্বার থাকে তাহলে দিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে পোস্ট অফিস। তো আপনারা এখান থেকে পোস্ট অফিস দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পোস্ট কোড। তারপর আপনারা এখান থেকে পোস্ট কোড দিয়ে দিবেন। তো এইগুলো আপনার বর্তমান ঠিকানা। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে যে স্থায়ী ঠিকানা। তো আপনি এখান থেকে আপনার স্থায়ী ঠিকানাটি দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে যে উপজেলা। তারপর উপজেলাটি নির্বাচন করে নেবেন। তারপর এখান থেকে আপনি RMS অর্থাৎ আপনার পৌরসভাটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি সিটি কর্পোরেশন নির্বাচন করে নেবেন। তারপর ইউনিয়ন,
তারপর এখান থেকে মৌজা বা তারপর এখানে ইউনিয়ন বা ওয়ার্ড নম্বর। এটির পাশে আপনার কোনো স্টার নেই, এটা আপনার না দিলেও কোনো সমস্যা হবে না। তো তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে যে গ্রাম বা রাস্তা, আপনি গ্রামের নাম দিয়ে দিবেন। তারপরে আপনার বাসা নাম্বারটি দিয়ে দিবেন। বাসা নাম্বার যদি না থাকে তাহলে এখান থেকে 00 দিয়ে দিবেন, আর যদি যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে আপনি এখান থেকে পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে আপনি আপনার পোস্ট কোডটি দিয়ে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ভোটার এরিয়া। তো আপনার এখান থেকে আপনার ভোটার এরিয়াটি নির্বাচন করে দিবেন। তো এইগুলো আমার ঠিকানা পর্ব। তো এখান থেকে ব্যক্তিগত তথ্য দেওয়ার পর আমরা অন্যান্য তথ্য দিলাম বা শিক্ষাগত যোগ্যতা দিলাম। তারপর এখান থেকে আমাদের ঠিকানাটিও কমপ্লিট হয়ে গেল। তো চলুন এবার আপনাদেরকে ফাইনাল ভাবে বা সম্পূর্ণ, তো আপনাদেরকে শেষ যে স্টেপটি রয়েছে সেই স্টেপটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, আপনার এক কর্নারে পরবর্তী লেখাটির উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার দেশের নামটাকে দিয়ে দিবেন। তো এই দেখতে পাচ্ছেন লেখা আছে যে পরবর্তী, আপনার এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো পরবর্তী লেখার উপর ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে আপনার এডিট অপশনে এডিট করা হয়ে গেছে। তারপর আপনার কাগজপত্র এখান থেকে দিয়ে দিবেন। অবশ্যই কাগজপত্রগুলো সরাসরি দিলে সবচেয়ে ভালো হবে, যেহেতু আপনাকে ছবি তোলার জন্য সেখানে বা নির্বাচন অফিসে যেতে হবে। সো কাজে আপনার নির্বাচন অফিসে গিয়ে একেবারে কাগজপত্রগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার কাগজপত্র দেওয়ার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পরবর্তী, তারপর আপনার পরবর্তী লেখার উপর ক্লিক করে দিবেন। তো পরবর্তী লেখার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের সর্বশেষ যে রয়েছে তো আপনারা যদি একবার সাবমিট করে দেন তাহলে আপনারা এই প্রোফাইলটি এডিট করতে পারবেন না, বা আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো যদি ভুল হয়ে থাকে তারপরে আপনারা এডিট করতে পারবেন না। আপনাদের এডিট করার পরে আবার সংখ্যাটির উপর ক্লিক করে দিবেন। তো আমি সাবমিট লেখাটির উপর ক্লিক করে দিচ্ছি। সাবমিট করার লেখাটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সবগুলো কলাম ফিল আপ হয়ে গিয়েছে। তো আপনারা এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো আপনারা এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। তাই ওখান থেকে আপনারা সঠিকভাবে ভালো করে দেখে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে গিয়েছে, বা আপনারা যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ফর্মটি এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন আমার ফর্মটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আমার বিস্তারিত চলে এসেছে। তো এগুলো নিয়ে আপনারা চলে যাবেন নির্বাচন অফিসে। নির্বাচন অফিসে যাওয়ার পর আপনারা সেখানে এগুলো জমা দিয়ে দিবেন। এগুলো জমা দেওয়ার পর আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম, এটি আপনারা সঠিকভাবে বা নির্ভুলভাবে বুঝে তারপর জমা দিয়ে দিবেন। আর প্রয়োজনীয় কাগজপত্র এগুলোর সাথে জমা দিতে হবে আপনার জন্ম নিবন্ধন, আপনার পিতামাতার NID কার্ডের ফটোকপি, তারপর আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট বা স্থায়ী ঠিকানা। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।